প্রিয় দর্শক শ্রোতা, দেশ প্রবাস থেকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ৫৭তম কবিতা আসরে আমাদের কবিতা নিয়ে আসছেন আমাদের দিঘুলিয়ার বড় কলেজ আলহাজ সরওয়ার খান ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব গোলাম কিবরিয়া স্যার। তিনি একটু আলোচনা করবেন, তওবার আলোচনা। আসলে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি সংক্ষিপ্ত আলোচনা করছেন। গোলাম কিবরিয়া স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে বসে যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে তওবা বিষয়ক আলোচনা করব। আমার আলোচ্য বিষয় তওবা। প্রথমে আসা যাক, তওবা কি? তওবা হলো মানুষ যখন অন্যায় করে বা ভুল করে, তো তার ব্রেনে যখন অনুশোচনা আসে, তার মনে যখন আক্ষেপ হয়, তখন তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য পানা চাওয়া এবং সেই অন্যায় কাজ থেকে দূরে থাকার জন্য যে বাসনা, যে নিয়ত বা যে একাগ্রতা, যে আবেগ, যে উচ্ছ্বাস, এটাকে আমরা সাধারণত তওবা হিসেবে বুঝি। মানুষ শব্দের আরবি শব্দটি ইনসান। ইনসান শব্দটি নাসিয়াতুন শব্দ থেকে নির্গত, যার অর্থ ভুল করা। অর্থাৎ মানুষ ভুল করবেই, এ কারণে মানুষকে মানুষ হিসেবে নামকরণ করা হয়। মানুষ ভুল করে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ক্ষমা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো একাগ্র চিত্তে। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। অর্থাৎ তোমরা প্রত্যেকেই গুনাহগার, আর ওই গুনাহগার লোকটি উত্তম যে গুনাহ করার পরে তওবা করে। সুতরাং তওবা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। আমরা ভুল করি, ভুল করার পর আমরা তওবা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ ক্ষমা করবেন, এটাই নিয়ম। আমি আপনাদের সামনে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলে কদর সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা বিষয়ক একটি ঘটনা উল্লেখ করব। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রবাহক। উনি রাসূলের লিখিত পত্র বিভিন্ন লোকের কাছে সরবরাহ করতেন। তো একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে বললেন, সালাবা, আমি আমার অমুক সাহাবাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব, ফিরে না আসা পর্যন্ত তুমি ওই লোকের বাড়িতে তার বাইরের কাজগুলো সেরে আসবে। অর্থাৎ ওই বাড়িতে অন্য কোনো পুরুষ ছিল না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে ওই বাড়ির বাইরের যে কাজকর্মগুলো এর দায়িত্ব দিয়ে উনি ওই বাড়িওয়ালা সাহাবীকে নিয়ে যুদ্ধের মাঠে রওনা হন। ঘটনাক্রমে একদিন ওই বাড়িরই মহিলা গোসল করতে যায় এবং গোসলের সময় তিনি যে পর্দা টাঙিয়েছিলেন, ওই পর্দাটা কোনোভাবে বাতাসে উড়ে যায়। তো সালাবার দৃষ্টি তৎক্ষণাৎ ওইখানে নিক্ষিপ্ত হয়। উনি দেখার সঙ্গে সঙ্গেই ভাবলেন যে কি, আমি আল্লাহর নবীর সাহাবী, আমাকে আল্লাহ রসুল এই বাড়ির হেফাজতের দায়িত্ব দিয়েছেন, আর আমি কি করলাম। আমি তার স্ত্রীর দিকে আবার চোখ গেল, যদিও এটা অসতর্কতা বরত ছিল, তবুও
একজন নবীর সাহাবী হিসেবে তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি অপরাধ বোধে নিজেকে একদম বিষণ্ণ হয়ে পড়লেন। তখন তিনি চিন্তা করলেন যে আমার এই মুখ আর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবো না, আমি মহা অন্যায় করে ফেলেছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে আসার পর আগেই উনি কি করলেন, ওই বাড়ির থেকে, ওই লোকালয় থেকে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে এসে সালাবাকে তলাশ করছেন। সালাবা অনুপস্থিত, রাসূলের দরবারে নাই। উনি অন্যান্য সাহাবাদেরকে বললেন যে দেখো তো সালাবা কোথায় গেছে। লোকেরা সবাই তলাশ করতে লাগলো লোকালয়ে, কিন্তু কোথাও সালাবার সন্ধান পাওয়া গেল না। রাসূল বললেন যে সালাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না, তোমরা দূর দূরান্তে যাও, পথ প্রান্তরে যাও, মাঠে যাও, যে দেখো তলাশ করো আমার সালাবা কোথায়। তো সাহাবারা লোকালয় ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যেতে যেতে একটা পাহাড়ি এলাকায়, যে একটা পাহাড়ের পাদদেশে দেখতে পেলেন যে একটি রাখাল উনি কিছু মেষ চড়াচ্ছে। তো সাহাবারা চিন্তা করলেন যে তার কাছে জিজ্ঞেস করা যাক। তো রাখালকে যে জিজ্ঞেস করা হলো যে সালাবা নামে একটা লোক, এই ধরনের একটা লোক দেখে কি তোমরা চিনো, একে কি দেখছো? তখন ওই রাখালটা বলছে যে সালাবা কে তাকে আমরা চিনি না, তবে এটুকু বলতে পারি যে কয়েকদিন আগে এই পাহাড়ের একটি গুহায় একটা লোক আশ্রয় গ্রহণ করেছে। সে সারাক্ষণ কান্নাকাটি করে, কোনো কিছু খায়ও না, পান করে না। আমি এই অবস্থা দেখে আমার এই পশুর দুধ দহন করে তাকে 3 বেলা খেতে দিই। সে ওই খাবারটুকু গ্রহণ করে আবার পাহাড়ের গুহায় যেয়ে কান্নাকাটি করে। তখন সাহাবারা সেখানে গেলেন, যে সালাবাকে নিয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূল সকল কথা শুনলেন, শুনে সালাবার অনুতপ্তের কথা শুনলেন, সালাবার তওবার কথা শুনতে পেলেন। এইভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতায় পড়লেন। রাসূলের দরবারে খবর দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালাবা, আমার মনে হচ্ছে যে তোমার আয়ু শেষ হয়ে আসছে, তুমি হয়তো অচিরেই মৃত্যুবরণ করবে। ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতো কিছুদিন পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সালাবাকে উত্তম রূপে গোসল করাও, কাফনের ব্যবস্থা করো, আমি স্বয়ং তার জানাজা পড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন, এবং জানাজা সেরে আসার পথে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ে ভর না দিয়ে শুধুমাত্র 2 পায়ের বৃদ্ধাঙ্গুল পরে ভর দিয়ে দিয়ে হেঁটে আসতেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমন কখনো দেখিনি, আপনি কেন 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে আসতেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবাকে এমন ভাবে গ্রহণ করেছেন, এত খুশি হয়েছেন সালাবার তওবাকে, যে তার জানাজায় এত বেশি সংখ্যক সাহাবা উপস্থিত, বেশি সংখ্যক ফেরেশতা উপস্থিত হয়েছেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পূর্ণ পাপ দিতে আসতে পারছি না। তো এই ঘটনার দ্বারা এটাই বোঝা গেল যে আমাদেরকে তওবা হতে হবে ঠিক এমনই, সালাবার মতন আমাদেরকে তওবা হতে হবে। আমরা অন্যায় করব, গুনাহ করব, গুনাহ করার পরে আমাদের তওবাটা হবে, আমাদের অনুশোচনাটা হবে ঠিক সালাবার মতন। কিন্তু আমরা দেখি যে আমরা অন্যায় করি, তওবা করি, স্বাভাবিক যে তওবা, মুখের তওবা করি, অথচ আমরা সেই তওবা করার পরে সেই কাজটি থেকে আমরা ফিরে আসি না। এটার নাম কিন্তু তওবা নয়। তওবাটা কি? তওবাটা হলো এরকম যে গরুর বান থেকে দুধ দহনের পরে আমি যে দুধটা নিয়ে আসলাম, ওই দুধটা কোনোভাবেই ওই বানের ভিতরে ঢোকানো সম্ভব নয়। ঠিক আমার দ্বারা যে অন্যায়টা সংগঠিত হয়েছে, ওই অন্যায়টা তওবা করার পরে আর কোনোভাবে আমার ভিতরে আসা সম্ভব নয়। এটাই হচ্ছে তওবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করি, আমরা গুনাহগার, আমরা গুনাহ করে আমরা তওবা করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহগারকে সালাবার মতন তওবা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। স্যারকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে তওবা বিষয়ে তিনি সংক্ষিপ্ত আলোচনা করলেন। আমরা আমাদের জীবনে অনেক গুনাহ হয়, এই গুনাহকে প্রায়শ্চিত্ত করার জন্য আমরা চেষ্টা করব হযরত সালাবার মতন একজন শুদ্ধি তওবা
করতে। এই জন্য স্যারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি।